নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে বানাবো সুজির গোলাপ জামুন। তাহলে চলুন স্টার্ট করা যাক। প্রথমে কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি সুজি ঢেলে নেব। সুজিটা হালকা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দুধ ঢেলে দেবো। সুজিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না এটা আমার দলা হয়ে যায়। সুজিটার মধ্যে আমি একটু দুধ পাউডার অ্যাড করলাম। দুধ পাউডার দিলে মিষ্টিটাও অনেক নরম হয় আর খেতেও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মেখে আমি মিষ্টির আকারে বানিয়ে নিলাম। আপনি এটা গোলও করতে পারেন বা এইভাবে লম্বাও করতে পারেন। আমি এরকম ল্যাংচার সাইজে লম্বা লম্বা করে বানিয়ে নিলাম। এরপর একটা কড়াইতে আমি তেল দিয়ে একে একে মিষ্টিগুলো ভাজতে শুরু করব। এরপর মিষ্টিগুলোকে আমি উল্টে নেব। মিষ্টিগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন আমার কি সুন্দর আস্তে আস্তে লাল হতে শুরু করেছে। যখন এটা আমার লাল হয়ে যাবে তখন আমি তুলে নেব। দেখুন আমার মিষ্টিগুলো কি সুন্দর লাল হয়ে গেছে। এরপর আমি মিষ্টিগুলোকে তুলে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে নেব, এলাচ দিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 কাপ জল ঢেলে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে জাফরান দিয়ে দেবো। আমার মিষ্টির শিরা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা যে মিষ্টিগুলো ছিল ওর মধ্যে আমি ঢেলে নেব। এরপর ঢাকাটা দিয়ে রাখবো আর গ্যাসটা অফ করে রাখবো। 15 মিনিট পর আমি ঢাকাটা তুললাম। দেখুন আমার মিষ্টি রেডি। কেমন হয়েছে বন্ধুরা? আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।